আরে ঝিলিক দিদিমণি, আপনি আসুন আসুন, ভেতরে আসুন, আসুন। আপনি বসুন না। হ্যাঁ, না আমি বসবো না, রতনকে একটু ডেকে দাও না। বরদা তো এখন এ বাড়িতে থাকে না। থাকে না মানে? হ্যাঁ, আমরা আপনার বাবাকে কথা দিয়েছিলাম, ওনার সাথে হাত না মেলালে দাদাকে আমরা একদম টাইট দেব। তাই আমরা আমাদের অটো চালক বরদাকে বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দিই। ও মাকে নিয়ে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, তোমরা রতনকে তাড়িয়ে দিয়েছো? একরকম একদম গলার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছি। কি গো বাবা, তুমি তো বলেছিলে তোমার মতো বিচক্ষণ বুদ্ধিমান নেতা নাকি পুরো পশ্চিম বাংলায় খুঁজলেও পাওয়া যাবে না। কেন, কি হয়েছে? তুমি রতনের দুই ভাই স্বপনকে আর তপনকে কত টাকা দিয়েছো? ওই 10,000 15,000 করে বেশ কয়েকবার দিয়েছি। কেন দিয়েছো? ওরা বলেছিল আজ হোক কাল হোক রতনকে বুঝি সুঝি আমার দলে নিয়ে আসবে। তুমি যেমন লোকের মাথায় টুপি পরিয়ে ভোট আদায় করো, তেমনি ওরা দুই ভাই তোমার মাথায় টুপি পরিয়ে তোমার সব টাকা নিয়ে গেছে। রতনের সঙ্গে ওদের আর কোনো সম্পর্কই নেই। রতন বাড়ি ছেড়ে চলে গেছে। ওরা তো সেদিনও বলল রতনকে প্রায় রাজি করিয়ে এনেছে। উফ, আর কোনোদিনও বলো না তোমার মতন বুদ্ধিমান নেতা আর নেই, কারণ আমার মনে হয় তোমার মতন বুদ্ধ নেতা সারা পশ্চিমবঙ্গ খুঁজলেও পাওয়া যাবে না। এই শ্যামা, বলুন দাদা। বাবলা, তোরা তপন স্বপনকে ধরে আজই আমার টাকাটা আদায় কর, আর না দিলে এমন মার মারবি না। রতনের বাহিনী এখন আশ্রমটি চালাচ্ছে, ওখান থেকে একটা বাচ্চাকেও আপনি সরাতে পারবেন না। মানে অতখানি জমি সমেত বাড়িটা আমার মাইনাস। দাঁড়ান দাঁড়ান, একটু বুদ্ধি করে ওই আশ্রমটি আপনাকে আমি খালি করে দেবো। রতন, রতন কি হয়েছে মা? শিগগির চল, জবা আবার অজ্ঞান হয়ে গেছে। ডাক্তারবাবু, চলুন একটা ইঞ্জেকশন লিখে দিচ্ছি, এক্ষুনি নিয়ে আসতে হবে। আমাকে দিন, আমি নিয়ে আসছি। তুই যাবি? হ্যাঁ গুরু, তুমি এখানে থাকো, আমি তো অটো চালাতে শিখে গেছি, যাবো আর আসবো। এনে চল। হ্যাঁ, চলো, চলো। আসি গুরু। কি করছিস তাই বল। রতনের অটোতে একটা টাইম বোম ফিট করে দিয়েছি, ঠিক 4টের সময় ফাটবে। আচ্ছা, চিন্তার কোনো কারণ নেই, আমি ঠিক জায়গায় ফিট করে দিয়েছি। ঝিলিক, কোথায় যাচ্ছিস? এক্ষুনি আসছি বাবা। বোনটা যেখানে বেঁধেছিস বাইরে থেকে দেখা যাবে না তো?